এবার তুমি যেও না। এত তাড়াতাড়ি চলে যেতে পারি? জীবনে আমার অনেক প্রায়শ্চিত্ত বাকি। এই নিয়ম কি কোনোদিনও বদলাবে না দাদু? জানি না। ও খোকা, প্রত্যেকবারের মতো এবারও আমি একই কথা বলবো। আমি ওখানে গিয়ে যদি মরেও যাই, তোদের ভাই ভাই এর শত্রুতা ওটা বজায় রাখিস, কারণ বাবার চেয়ে ওটাই তো তোদের কাছে অনেক বড়। আচ্ছা, মুখে আগুনটা দিতে চাস? বড় ছিল তো, কথাটা মনে রাখিস। ওসব নিয়ে তুমি চিন্তা করো না, ওই তো বাবা এসে গেছে। এসো চলো। এসো 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 আস্তে আস্তে বাবা, সাবধান সাবধান। এসো। থাক 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 বাবা। শরীর ভালো তো বাবা? দেখে দেখে। ও কি হলো বাবা? বাবা কৃষ, আরে এ তো তুই! তোরা তো সাহস কি করে হলো? এ বাড়িতে পা রাখার সাহস কি করে হলো তোর? আর শোন শোন, কাকে কি বলছিস? শোনে, ও তো দাদার হবু জামাই। তাহলে তো আরো ভালো, রাস পড়ে গেছে। এই আমাদেরটাকে শোন, তোর দাদা ওকে একেবারেই পছন্দ করে না। কি কি বললে? এই দাঁড়া দাঁড়া, কি বললে আরেকবার বলো? হ্যাঁ বলছিলাম, হ্যাঁ? তোর দাদা ওকে একেবারেই পছন্দ করে না। দাদাকে পছন্দ করে? তাহলে তো আমি ওর সাথে। এই তোমার কোনো চিন্তা নেই, ভেতরে এসো। চলো এত বড় স্পর্ধা, এত বড় সাহস, ব্রজেশ্বরের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা, হ্যাঁ? কি করে কি করে? এই তুই কি বারণ করিসনি? ওরা এত বড় স্পর্ধা হয় কি করে ও বাড়িতে যাওয়ার? তুই জানিস না ও বাড়িতে কেউ একবার পা রাখলে চিরকালের জন্য এ বাড়ির দরজা বন্ধ হয়ে যায়? তুমি আজকে এটা একদম ঠিক করনি। বাবা ভীষণ রেগে গেছে। ও ও তোমার বাবা আমার উপরে রেগে গেছে? ওই বাড়িতে গেছি বলে তাই? এখন নিশ্চয়ই আমাকে এই বাড়ি থেকে বার করে দেবে, তাই তো? এই বাড়ির লোক ওই বাড়িতে গেলে তোমার বাবা পছন্দ করে না, আমার বেলাও তাই হয়েছে। এই তার মানে তোমার বাবা নিশ্চয়ই আমাকে পছন্দ করে, আমাকে লাইক করে। তোমার বাবা তো আমাকে ভালোবেসে ফেলেছে গো। ব্যাটার মাথায় যে বুদ্ধি আছে, এটা কিন্তু পরিষ্কার। এবার বলো তো, কেন গেছিলে ওখানে? আমি দাদু ভাইয়ের জন্য। ডিভিডি দেখাচ্ছে, ডিভিডি। ওই আই এম ঘাবড়াইন, আমি কেন ঘাবড়াবো? ডিভিডি দেখে আমার ভয় পাচ্ছে। আমার নাম হরি, তাহলে আমার পাল্লায় যে পড়ে না, সে হরি বলে দেখতে বাধ্য হয়। আর আমার পাল্লায় পড়লে কি হবে? কেবে পালারি হরি বল, পালারি হরি বল। কি বে, তুলি হওয়ার শখ হয়েছে? না মামা, হেভি রে বুড়ো, উপরে নিয়ে যাই। ভালো
বড় ব্যাগ পুরো হালকা। তোমাদের কি কোনো কাজ নেই? আরে বাবা, আরে বাবা, কিন্তু জানতে হবে না কিভাবে হলো। বল না বল। আমরা তো মেনেই নিয়েছি, অসুবিধাটা কোথায়? হবে না হলে কিন্তু ঠিক আছে ঠিক আছে বলছি। হ্যাঁ বল। আমি সেদিন বাস স্টপে দাঁড়িয়েছিলাম। আচ্ছা ভূমি, তুই নিশ্চয়ই একা ছিলিস না? না, আমার বন্ধুরা ছিল তো একসাথে। তারপর নিশ্চয়ই বৃষ্টি পড়ছিল। ঠিক ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। এই সময় বৃষ্টি না পড়লে হয়? তারপর একটা বড় গাড়ি এসে দাঁড়ালো, সেখানে ছিল কৃষ। ভূমি, তুই তো বলেছিলি কৃষ কেরানির ছেলে। পুরোটা শোনো। আচ্ছা বল। বড় গাড়ির পিছনে কৃষ এলো স্কুটারে করে। আমি ওকে দেখে কি খুশি হয়ে গেলাম। তারপর আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতাম আর ও আমায় প্রতিদিন দেখতে আসতো। তার মানে তুই ওর প্রেমে পড়েছিস? বল। না না, আমি পড়তে যাবো কেন? হই পড়েছে। তারপর একদিন, আরে বল না, থামলি কেন? বল। তারপর কি হয় তোমরা জানো না বুঝি? কি দাদু, আহ, কেমন আছো? ভালো ভালো ভালো। দেশের যা দুরবস্থা না, এ দেখো না, কে এক মুকেশ চ্যাটার্জি না কে 3,000 কোটি টাকায় দুবাই তেল কোম্পানি কিনেছে। যত সব বুজরুকি। দাদু এরকম বলবে না, খারাপ লাগে। কেন? কেউ যদি তোমার বাবার নামে এরকম বলে, তোমার কি ভালো লাগবে? বাবু, আমার বাবা, আমার তোমার হুম বাবা। ও, তাহলে দাও 500 টাকা দাও। আমার ভুল হয়ে আরে, গেছে। না না, কেন ভাই। আর কেন দেবে না কেন? দাও দাও। কি হলো, তুমি ওর কাছে টাকা চাইছো কেন বাবা? হ্যাঁ? না, টাকা মানে দাবা খেলে বাজি ফেলেছি, বুঝলে? দাদু 500 ভাই। টাকা দাঁড়ান, ফেলেছে। দাও। কি তুমি কি গ্র্যান্ড মাস্টার নাকি? হ্যাঁ, না, মানে, না, বল, না, বল, হ্যাঁ? আরে চলো, আমায় কে? হাও। হ্যাঁ, হ্যাঁ, এখন দাবা। দাবা। চলো চলো চলো। চল চল চল। নমস্কার কর্তাবাবু। হরেন, আগে কি ম্যানেজার টাকাটা ঠিকঠাক দিয়েছে তো? সবই আপনার দয়া কর্তা। কি পড়ছো এখন? জয়েন্টের জন্য চেষ্টা করছি। আমিও সব ঠিক বুঝি না, কিন্তু দেখো নিজের পায়ে কিন্তু ঠিক করে দাঁড়াতে হবে। হরেনের মুখের ওই হাসিটা কোনোদিন যেন না মেলায়। সারা জীবন দেখতে চাই আমি। ঠিক আছে, যাও। আসি কর্তা। গ্রামের একটা মানুষের সাথে আপনি কি সুন্দরভাবে ব্যবহার করলেন। মনে হলো আপনার নিজের ভাই, অথচ আপনার নিজের ভাইয়ের সাথে এত শত্রুতা। হ্যাঁ, কি কোন ভাইয়ের কথা বলছো তুমি? যে বাকি 6 মাসটা আপনার বাবার সাথে থাকে, আপনার আসল ভাই। আমার ভাই নয়, আমার মেন ছিল না, আর আমিও চাই না কোনোদিন ওকে ভাই বলে পরিচয় দিতে। সে শুধুমাত্র ওনার ছেলে, আমার দাদা নয়। যে লোকটা ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বার করে দিয়েছিল, সে লোকটা আমার দাদা হতে পারে না। বিয়ের পরে 2 দিনও যায়নি, ওকেও তাড়িয়ে দিয়েছে লোকটা। আর সেই লোকটাকে আমার দাদা বলছো? ওর জন্যই আজ আমি মাথা তুলে দাঁড়াতে পেরেছি। তাই আমার কাছে ওই সব, আর এই গ্রামে আমি সব। আমার কোনো দাদা ফাদা নেই। বস, মালটা পাশে গেছে, ছেড়ে দেবো? শ্বশুর মশাই তো শুধু বলেছিল চমকাতে। আমি বলছি শালাকে শেষ করে দে। আমি 2 গ্রামের বাওয়াল দেখতে চাই। না আসো না, এই তো আমি।
डोंट बी नेक्स्ट सही है बिल्कुल जगह नहीं है भाई क्या करना তুমি জানো তোমাকে মারতে কে লোক পাঠিয়েছিল? আমার তো আপনাকে সন্দেহ হচ্ছে। এসব জেনে এখানে পড়ে আছো কেন? চলে যাও এখান থেকে। আচ্ছা, আমার মেয়ের জীবন থেকে চলে যেতে তোমার কত টাকা চাই? আপনি কত টাকা নেবেন ভূমির সঙ্গে ওই গুন্ডাটার বিয়ে না দেওয়ার জন্য? বাজে কথা বলো না। আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না, কারণ তোমাকে আমার পছন্দ নয়। ওই গুন্ডাটাকে আপনার কেন পছন্দ? ওসব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আমিও বাধ্য নই। শোনো, মার খেয়েছো বলে আমার মেয়ের সিম্প্যাথি নেবার চেষ্টা করো না। আচ্ছা আঙ্কেল, বারবার আপনি বলছেন মার খেয়েছো মার খেয়েছো। ওরা তো আমাকে মারেনি, বরং আমি মেরেছি ওদের।